ওয়ার্ডগুলোতে ঘুরলাম, প্রচুর জনসমর্থন। তারা সত্যি ভয়ে রয়েছে। একটা থ্রেড কালচার চালান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা থেকেই থ্রেড কালচারের মধ্যেই পড়েছে আমাদের পানিহাটিটা। কারণ একটা ঘোষ পরিবার, পুরো পরিবারতন্ত্র এখানে এত দিন ধরে রয়েছেন এবং তিনি এলাকায় একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছেন। সেটা আমরা দেখেছিলাম আমার মেয়ের যেদিন 9 তারিখ, উনি এবং সোমনাথ দে এখনকার চেয়ারম্যান এবং সঞ্জীব মুখার্জি কিভাবে অনিয়ম করে বাবা মা যেহেতু অনুভূতি প্রবণ, দ্রুত আমার মেয়েকে নিয়ে চুল্লিতে ঢুকিয়ে দিয়ে ওয়েলডান বয় বলেছিলেন। এটাও থ্রেড কালচারেরই একটা অংশ। এবং আমার মেয়ের মৃত্যুর যে আমরা বিচার পাওয়ার, সেটা যাতে আমরা না পাই, তদন্ত তথ্য প্রমাণ লোপাটের, এটাও একটা পার্ট। তো আপনারা সবাই জানেন, কিন্তু আমি আজকে যেটা বলবো, মেয়ের বিচার আমার আদালতেই হবে। আপনারা আমাকে ভোট দেবেন না, আপনারা নিজেদের দাবি তুলে ধরবেন। আমি জিতলে পানিহাটি জিতবে, পানিহাটি জিতবে মানে গোটা পশ্চিমবঙ্গ জিতবে। এই পশ্চিমবঙ্গকে উৎখাত করা, পশ্চিমবঙ্গের যে তৃণমূল মন্ত্রী আমাদের মাননীয়া, তিনি যে থ্রেড কালচার চালান, প্রত্যেকটা মেডিকেল কলেজে, শিক্ষা দপ্তরগুলোতে, স্বাস্থ্য দপ্তরগুলোতে সমস্ত থ্রেড কালচার চলে। আর আমার মেয়ের মৃত্যু সেই থ্রেড কালচারের জন্যই হয়েছে, সেই দুর্নীতির জন্যই হয়েছে। আমার মেয়ে যে দুর্নীতির পেন্ডুলামের একটা বাক্স খুলে দিয়ে গেছে, তার সেই দুর্নীতি আমি দমন করব। এটা আমার এই কেন্দ্রীয় মন্ত্রীকে পাশে নিয়েই আমার আবেদন থাকবে এনাদের কাছে। সেই দুর্নীতিতে কি আছে, কি এমন আছে যে একটা মেয়ে অন ডিউটি অবস্থায় তার প্রতিষ্ঠানেই খুন করা হলো? সেই দুর্নীতি তো আমাদের বার করতেই হবে। তারপরে রইল আমাদের পানিহাটির যে অব্যবস্থা। আমি এতটা জল দিয়ে হেঁটে এলাম, এখন কিন্তু বর্ষাকাল নয়, তবুও জল। তার মানে কোনো দিনও ওইখানকার জল বন্ধ হয় না, সবসময় রাস্তায় জল থাকে। মানে ওটাই পানিহাটি, জল দিয়ে হাঁটি আর কি আমরা। তো কেন এটা হবে? কেন ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে না? কেন এলাকা দুর্গন্ধময় হবে? এগুলো আপনারাই অভিযোগ করবেন। আমি সেই বার্তাটা নিয়ে বিধানসভায় যাব এবং পানিহাটিকে একটা রোল মডেল করব। এটাই আমার কিছু পাওয়ার নেই। আপনারা আমাকে সমর্থন করবেন। আমার দেওয়ার আছে অনেক কিছু আপনাদের দেওয়ার আছে। কিন্তু আমি আমার মেয়েকে হারিয়ে ঘরে আমার কিছুই পাওয়ার নেই, কারণ মেয়ে যা রেখে গেছে তা দিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। কিন্তু সাধারণ মানুষের এই যে দুর্দশা, তার জন্যই আমার লড়াই। মেয়ের বিচার আদালত থেকে আমি পাবই, কিন্তু আপনারা যারা দুর্দশাগ্রস্ত, আপনাদের কথাটা আমি যেন বিধানসভায় পৌঁছাতে পারি, তার জন্য আপনারা আমার হাতটা শক্ত করবেন আপনাদের ভালোবাসা দিয়ে। আপনাদের আমি কৃতজ্ঞ থাকবো। তবে ভয় পাবেন না, একদম ভয়কে জয় করতে হবে আমাদের, তবেই আমাদের সফলতা আসবে। নমস্কার সবাইকে, ধন্যবাদ।